আমরা বলে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না চেয়ারে কিভাবে বসেছেন। চেয়ারে যেভাবে বসা যায়, চেয়ার আবার টেনেও নেওয়া যায়। করবেন না ওই চেয়ার টেনে নিতে। আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দাওয়া পূরণ না হয়, বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেমে আসবে। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন, যাদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনারা আখ্যা দিয়েছেন, সেই মানুষ গড়ার কারিগররা রাস্তায় নেমে রোদে পুড়ে দীর্ঘদিন ধরে একটা ছোট্ট দাবির জন্য আন্দোলন করতেছে। তারা গাড়ি কেনার জন্য 50 লক্ষ টাকা চায় নাই, গাড়ির মেনটেনেন্স করার জন্য 50,000 টাকা মাসে দাবি করে নাই। তাদের ছোট্ট দাবি 20% বাড়ি ভাড়া। যারা মন্ত্রণালয় বসে পার্সেন্টেজের হিসাব করছেন, তারা যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তারাই এই 20%-এর জন্য আন্দোলন করতেছে। এবং তাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। আমাদের প্রথম যখন আমাদের আন্দোলন শুরু হয়, তখন সরকার যারা দায়িত্বে আছেন ওনারা আমাদের থেকে 2 মাস সময় নিয়েছিলেন। 2 মাস সময় অতিবাহিত হওয়ার পরে ওনাদের কমিটমেন্ট রাখেননি, ফলে আমাদেরকে বাধ্য হয়ে আবার 12 তারিখ থেকে কর্মসূচি দিতে হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে বারবার শেষ প্রস্তাব দেওয়া হয়েছে 10% দেওয়ার জন্য। আমরা তাতে রাজি হই নাই। আমাদের নেতৃবৃন্দরা বলেছেন যে আমরা 20% দিতে হবে, যেহেতু শিক্ষকরা যেভাবে নেমে গেছে এদেরকে থামানো সম্ভব নয়। যদি আজকের ভিতরে দাবি মানা না হয়, আমাদের এর পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমরা শাহবাগ ব্লকেট করব। এরপরে যদি না হয় আমরা যমুনা ভবনে যাব। এরপরে যদি না হয় আমরা আমরণ অনশন ধর্মঘট করব। এটাই হলো আমাদের শেষ সিদ্ধান্ত। আপনারা সকলে জানেন, আমরা শিক্ষকরা কয়েকদিন যাবৎ মানবেতর জীবনযাপন করছি। এখানে আমরা রাত্রি যাপন করতেছি, এখানে কুকুরের সাথে, মশার সাথে, মাছির সাথে। এখন পর্যন্ত সরকার বাহাদুরের পক্ষ থেকে কেউ আসে নাই আমাদেরকে সমবেদনা জানানোর জন্য। এটা আমাদের জন্য লজ্জাজনক। অতএব আমরা আমাদের কর্মসূচি আরও যাতে বর্ধিত করতে না হয়, আপনারা দ্রুত আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সহযোগিতা করুন। বাস্তবতায় আমাদের যে সামান্য কিছু দাবি, এই দাবিটা মানতেও সরকার গড়িমসি করছে, আমাদের সাথে নিয়মিতই প্রহসন করছে। আমরা চাই আমাদের যে 20% দাবি, এটা অতি দ্রুত যেন মেনে নেয় এবং 1500 টাকা বাড়ি ভাড়া, এটা সরকারি স্কুলের তুলনায় 8 গুণ কম। তারপরও আমাদের দাবির জন্য আমাদের শিক্ষকদেরকে রক্ত ঝরাইতে হয়েছে, শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশা করব আজকের মধ্যেই যাতে কর্তৃপক্ষ আমাদের এই দাবি মেনে নেয়। না হলে আজকের যে অবস্থা, এই আন্দোলন আরও প্রতিনিয়ত দিন দিন বাড়বে এবং এই অবস্থার জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে একসময় দায় নিতে হবে। গত 15 বছর আপনি এই দাবিগুলো মানেন না কেন? এই দাবিগুলো নিয়ে আসেননি কেন? আমরা বিগত 15 বছর যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে শিক্ষকরা বিভিন্ন দাবি করে আসছে। কিছু কিছু দাবি মানা হয়েছে এবং এই দাবিটা দীর্ঘদিন ধরেই দাবি ছিল। তারপরও এই দাবিটা পিছনে ফেলতে এখন এই পর্যায়ে আসছে। আমাদের পিঠ এখন পিছনে, আমাদের দেয়ালে ঢেকে গেছে, আমাদের আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। সুতরাং আমাদের এই বৈষম্যহীন নতুন বাংলাদেশে সরকারি আর বেসরকারি স্কুলের মধ্যে এই বৈষম্য আর থাকতে পারে না। আমাদের দাবি একটাই, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 75% কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে, 1500 টাকা চিকিৎসা দিতে হবে। আমাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি আমাদের দাবি পূরণ করার জন্য। আমাদের যদি দাবি পূরণ না করা হয়,
আমরা কিছুক্ষণ পরে শাহবাগ করে যাব, সেখানে আন্দোলন করব। যদি পুলিশে কোনো বাধা দেয় আমরা প্রতিরোধ করব। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়ার কোনো প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ আন্দোলন চলবেই চলবে চলবে। আমাদের দাবি দেওয়াগুলোর মধ্যে বাড়ি ভাড়া 1500, মেডিকেল ভাতা 1500 টাকা, বাড়ি ভাড়া 20% এবং কর্মচারীদের উৎসব বোনাস 75%। আমরা এই উল্লেখযোগ্য দাবিগুলার যথাযথ প্রজ্ঞাপন চাচ্ছি বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে। আমি মনে করি এই মুহূর্তে যদি এই দাবিগুলো মেনে নেওয়া নেন, আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষার্থীগুলো ঝরে পড়ে যাবে এবং শিক্ষার বিঘ্ন ঘটবে। আমাদের কর্মসূচির আজকে 4 দিন, চতুর্থতম দিন। আপনারা দেখেছেন লক্ষাধিক শিক্ষক এই শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করতে গেলে আসলে চোখে কান্না এসে যাবে। নির্ঘুম, খাওয়া ছাড়া, বিছানা ছাড়া, মশারি ছাড়া তারা গাছতলায় অবস্থান করছে। আমরা